জাতীয় নবম পে স্কেলের খসড়া প্রকাশ, বেতন ভাতা ও ১৪ গ্রেডের পূর্ণ নাটক। আজকের বিশেষ অধিবেশনটি ছিল জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে উত্তেজনায় ভরপুর। পুরো দেশের দৃষ্টি আজ কেন্দ্রীভূত ছিল প্রধান উপদেষ্টার দিকে। বৈঠক শুরু হতেই তিনি কঠোর, দৃঢ় এবং স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করলেন। জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট ডিসেম্বরেই প্রকাশ করতে হবে এবং কার্যকর হবে আসছে জানুয়ারির ১ তারিখ থেকে। এতে কোনো বিলম্ব বা অজুহাত চলবে না। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তার কণ্ঠে ছিল দৃঢ় সংকল্পের শক্তি। মনে হচ্ছিল তিনি আজ কোনো আপোষের ভাষা গ্রহণ করবেন না। এরপর তিনি এক ধাপ এগিয়ে বাজেট বিশ্লেষকদের দিকে তাকিয়ে বললেন, বাজেটের খাতগুলো ভালো করে ঘেঁটে দেখুন। যে খাতে অতিরিক্ত বরাদ্দ রয়েছে সেগুলো পুনর্বিন্যাস করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এই নির্দেশ অবহেলা করার সুযোগ নেই। ঘরের পরিবেশ হঠাৎই আরও গম্ভীর হয়ে ওঠে। এবার তিনি ড. সালাহুদ্দিন আহমেদের দিকে ঘুরে তাকালেন, গলা নিচু কিন্তু কণ্ঠস্বর কঠোর। ড. সালাহুদ্দিন, আপনি যদি না পারেন তাহলে আপনার হাতে থাকা সমস্ত রিপোর্ট এখনই আমাকে হস্তান্তর করুন। আমি নিজেই স্বাধীনভাবে সমস্ত বাস্তবায়ন প্রক্রিয়ার সুফলের দিকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ঘর নিস্তব্ধ হয়ে যায়। উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তার মুখে স্পষ্ট চাপের ছাপ। এই সময় পে কমিশনের প্রধান এগিয়ে এসে নতুন খসড়াটি উপস্থাপন করলেন। টেবিলের উপর নথি রাখা মাত্র এই বৈঠকের পরিবেশ কিছুটা প্রাণ ফিরে পেল। খসড়ায় তুলে ধরা হল সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৮০,০০০ টাকা, মোট গ্রেড ১৪টি, বেতন বৃদ্ধির অনুপাত ১:৪, ১০০% পেনশন কার্যকর। কিছু ভাতা পুনর্গঠন করে নতুন কাঠামোর সাথে সামঞ্জস্য আনা হয়েছে। কর্মকর্তারা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলেন প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়ার জন্য। তিনি নথিটি হাতে তুলে নিলেন, পাতা উল্টে উল্টে এক একে সবকিছু পর্যবেক্ষণ করলেন। চোখের সামনে যেন পুরো দেশের বেতন কাঠামোর রূপরেখা ভেসে উঠছে। কিছুক্ষণ পরে তিনি মাথা নাড়লেন, হ্যাঁ, এই কাঠামো বাস্তবসম্মত, কিন্তু উপস্থাপনাটা অবশ্যই স্পষ্ট, পরিমিত এবং সুচারুভাবে সাজাতে হবে। অপ্রয়োজনীয় ভাতাগুলো বাদ দাও, প্রয়োজনীয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করো। দেশের লাখ লাখ সরকারি কর্মচারী এই পে স্কেলের দিকে তাকিয়ে আছে। একটি ভুলও গ্রহণযোগ্য নয়। তার কথায় যেন ভবিষ্যতের দিক নির্দেশনা স্পষ্ট হয়ে গেল। বৈঠকের প্রত্যেক সদস্য বুঝলেন, এটি শুধু বেতন সংশোধন নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে নয়া রূপ দেওয়ার একটি বড় সিদ্ধান্ত। এখন তিনি ফাইলটি টেবিলের উপর রাখলেন এবং বললেন, পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি দেশের অর্থনীতি, প্রশাসন, নীতি নির্ধারণ, স্বচ্ছতা সবকিছুর সঙ্গে জড়িত। তাই প্রতিটি খুঁটিনাটি নিখুঁতভাবে প্রস্তুত করতে হবে। শেষ মুহূর্তে তিনি বৈঠকের সমাপ্তি ঘোষণার আগে আবারও সবাইকে সতর্ক করলেন, যারা দায়িত্বে আছেন তারা যেন আন্তরিকতা, দক্ষতা এবং গতির সাথে কাজ করেন। ডিসেম্বরের গ্যাজেট এবং জানুয়ারির বাস্তবায়ন এটাই চূড়ান্ত। দরজা খোলার সঙ্গে সঙ্গে কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মধ্যে নতুন আলোচনার ঝড় শুরু হয়ে গেল। কেউ ভবিষ্যতের চাপে বিব্রত, কেউ আশা নিয়ে ভাবছে বেতন কাঠামোর পরিবর্তন কী প্রভাব ফেলবে, আবার কেউ দায়িত্বের বোঝা নিয়ে দ্রুত প্রস্তুতি নিতে শুরু করল। সবাই বুঝে গেল, এই পে স্কেল বাস্তবায়ন হলে দেশের প্রশাসনিক কাঠামোতে শুরু হবে এক নতুন অধ্যায়, এবং এই সিদ্ধান্ত লাখ মানুষের জীবনে নিয়ে আসবে নতুন আলো, নতুন স্বস্তি। শেষ দৃশ্য যেন একটি শক্তিশালী বার্তার মাধ্যমে ধরা পড়ে। নতুন পে স্কেল শুধু অর্থের হিসাব নয়, এটি ন্যায়, প্রাপ্যতা এবং রাষ্ট্রের প্রতি আস্থা প্রতিষ্ঠার এক নতুন সূচনা।